চলুন দর্শক আবারও ফিরে যাই আজকের অতিথি কণ্ঠশিল্পী খাদেমুল ইসলাম ক্যাপ্টেনের কাছে। শুরুতেই বলছিলাম যে যাযাবর নামে একটি ব্যান্ড ভোকাল আপনি, মৌলিক গানের সমাহার তো আমরা পেয়েছি ইতিমধ্যে, একটু যাত্রা শুনবো, শুরুর গল্প শুনবো, কিভাবে আসলে এই ব্যান্ডটি তৈরি? 2012 সাল থেকে আমাদের ব্যান্ডের যাত্রা শুরু। আমরা মূলত আমাদের যাযাবর ব্যান্ড আমাদের নওগাঁ জেলার খুব পুরনো একটি ব্যান্ড। ব্যান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন স্বপন ভাই, আমার প্রতিবেশী বড় ভাই। তো আমি ছোটবেলা থেকেই এই ব্যান্ডের সাথে কাজ করার খুব ইচ্ছা ছিল। কোনো কারণে স্থানীয় ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর আমি 2012 সালে স্বপন ভাইকে অফার করি যে যাযাবর নামটা নিয়ে আমি কাজ করতে চাই। তারপর 2012 সাল থেকে আমরা আমাদের মতো করে কাজ শুরু করছি। ব্যান্ডের গল্প তো আরো শুনবো, তার আগে গান শুনতে চাই, গানের লোভ সামলাতে পারছি না, কোন গানটি শুনবো? আমাদের প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাকটি করছি, শিশির সাধকের লেখা সুর করা, যে গানটির মাধ্যমে আমাদেরকে মানুষ চেনে। শুনি। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতেই তুমি, আমি তো আমার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার, জ্বলছে বুকের দহন, বইছে বৈরে পবন, খুঁড়িয়ে চলছে জীবন, তবু কত কি আয়োজন, বেশ আছি ভালো আছি, মুখে জোর করে হাসি, কাশিতে রক্ত বমি অকাল জরার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। বাহ, অসম্ভব সুন্দর। গানটির লিরিক খুব আকর্ষণ করলো, একটু শুনবো যে কি ভেবে আসলে এই গানটি লেখা হয়েছিল। গানটির লিরিক অ্যান্ড টিউন আমার খুব কাছের বড় ভাই শিশির সাধক, আমার খুব কাছের একজন মানুষ। ভাগ্যক্রমে গানটি আমার কাছে আসছে এবং আমরা প্রথম গানটি রেকর্ড করি, এবং উনি সাধক একজন মানুষ, তার সাধনা থেকেই আসছে আর কি গানটা, তারপরে আমাদের হাতে। আচ্ছা, এমনি যেহেতু একটি ব্যান্ড লিড দিচ্ছেন, সেক্ষেত্রে আসলে কোনো গান যখন লিখেন বা কোনো গান করবার আগে নিজেদের মধ্যে প্রস্তুতিটা কেমন থাকে? আমাদের ব্যান্ড মেম্বার যারা, আমরা 5 জন, আমি সবার জুনিয়র আর কি। আচ্ছা। কোয়েল ভাই লিড গিটারে কাজ করে, তারপরে অনুপ ভাই বেসিস্ট, ড্রামার খায়রুল আমার ফ্রেন্ড, তারপর জালাল ভাই, আমি। তো আমাদের পুরো টিমের ভেতরে কিন্তু ছোট আমি সবার, কিন্তু খায়রুল আমার ফ্রেন্ড মানুষ, ড্রামার। কিন্তু আমরা যে ডিসিশনই নিই না কেন, আমরা সকলে একত্র হয়ে তারপর একটা ডিসিশন নিই। যেমন গতকাল আমাদের ব্যান্ডের ক্লাস ছিল, আমরা নতুন একটি গান করছি, সেই গানটি নিয়ে আমরা কথা বললাম, আমাদের আগামী হয়তো বা কয়েক মাসের ভেতরেই নতুন একটি মৌলিক গানের মিউজিক্যাল ফিল্ম আসবে। তো যে কোনো ডিসিশনটাই আমরা আসলে সবাই একসাথে নেওয়ার চেষ্টা করি, এটাই তো পরিবার, এটাই ব্যান্ড। এবং টিম ওয়ার্ক বোধহয় খুব গুরুত্বপূর্ণ এই যে ব্যান্ড লিড দেওয়ার ক্ষেত্রে। একটু জানবো যে যেহেতু গানগুলো করেন, সেক্ষেত্রে আসলে সুর বা লেখা এটি আসলে কিভাবে করা হয়, মানে কোন বাস্তবিক চিত্র ধারণ করে আসলে গানগুলো লেখা হয়? আমাদের নিজেদের লেখা খুব কম গান আছে আর কি, 2টো গান আমার নিজের লেখা সুর করা। আমাদের ফার্স্ট অ্যালবামের টাইটেল ট্র্যাক শিশির সাধকের লেখা, সেকেন্ড ট্র্যাকটাও শিশির সাধকের লেখা। তারপর আমরা মাঝখানে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা চিঠির মাধ্যমে আমাদেরকে গান দেয়া হোক এরকম একটা চিন্তা ভাবনা করেছিলাম। অসংখ্য গান এসছে, সেখান থেকে আমরা 2-4টা গান করেছি, এবং এর পাশাপাশি আমরা আমাদের নিজেদের ভেতরে আসলে আমাদের ওই দায়বদ্ধতা নাই যে অমুক
গুণীজনের গান করতেই হবে, হ্যাঁ আমরা সবার কাজ করতে চাই। যেহেতু সবার কাজ করতে চান বা সব ধরনের গানের প্রতি একটি আকৃষ্টতা রয়েছে, আর নিজে কোন জনরার গান শুনতে বা গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সবসময় ফোক গান আমার খুব ভালো লাগে। ফোক গান আমি আমার সাথে যাই এবং ফোক গানটা আমার ছোটবেলা থেকেই শুনে শুনে অভ্যস্ত। একটু জানতে চাইবো যে ব্যান্ডের নাম যাযাবর এবং আপনার নামে শেষেও দেখলাম ক্যাপ্টেন, এই দুটো নামের রহস্য একটু শুনবো। যাযাবর নামটা আসলে এইটা আমাদের ব্যান্ডের নাম, আর ক্যাপ্টেন নামটা আসলে এটা আমার মূলত নিজের দেয়া কোনো নাম না। আমার বাবা মা রেখেছেন খাদেমুল ইসলাম। আমি ছোটবেলা থেকেই খেলাধুলা করতাম, খেলাধুলায় অনেক দানপিটে ছিলাম আর কি ছোটবেলা থেকেই। তো সেখান থেকেই আমি জাতীয় পর্যায়ে কয়েকবার খেলছি এবং ইন্টার স্কুল খেলছি, বিভিন্ন কলেজ থেকে খেলছি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লাবের হয়ে খেলছি, সেখান থেকে ক্যাপ্টেন নামটা আসছে। আপনি বলছিলেন যে প্রতিভার জায়গায় আপনি আসলে বিস্তৃত প্রেক্ষাপটে কাজ করেছেন, যেমন আমরা জেনেছি যে আপনি নাটকও লিখেছেন। সেক্ষেত্রে এই যে প্রতিভার বিস্তৃত এবং দুটির সমন্বয় করছেন, এটি আসলে কিভাবে করছেন? এইটা আসলে একেবারে আমার নিজের একটা জায়গা, কারণ লেখালেখি এটা আসলে আমি সেভাবে পরিচয় দিতে চাই না। তার কারণ হলো আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন যারা অনেক ভালো লিখেন, তো আমি শখে লিখি। কিছু লেখা যেটাই লিখি শখে লিখি। বিজ্ঞাপনের কাজও করেছি, তারপরে নাটকের কাজ চলছে এবং রিসেন্টলি অদ্ভুত নামের একটি নাটক আসবে, একটু হরর আর কি। আচ্ছা, আশা করি ভালো লাগবে। কিন্তু এই যে পর্দার আড়ালে থাকতে চাওয়া, এটি আসলে কেন? এইটা আসলে আমার পরিচয় না, আমি মনে করি যে আমার পরিচয়, আমি তো ব্যান্ড নিয়ে কাজ করি, ব্যান্ডের মানুষ, এই পরিচয়টা আমার দিতে ইচ্ছে করে। কিন্তু লেখালেখি করি, এই গান সেই গান বা এই নাটক সেই নাটক করব, এরকম আসলে চিন্তা ভাবনা না। বলছিলেন যে মাটির সাথে একটি টান আছে, যেহেতু উত্তরবঙ্গের মানুষ, ফোক গান আমরা শুনতে পারি আজকে। আমার খুব পছন্দের একজন মানুষ রিঙ্কু, তার গান করছি, আশা করি ভালো লাগবে। নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, এ কোন রঙে রঙিন হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিন হলো বাউল মন। নারী হয় লজ্জাতে লাল, নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন, এ কোন রঙে রঙিন হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিন হলো বাউল মন। জল সুন্দর শরৎকালে, ফুল বসন্তকালে, প্রেমের খেলা জমে ভালো যৌবনে শৈল, প্রেমের খেলা জমে ভালো যৌবনে। ফাগুনের মাতাল হাওয়া, ফাগুনের মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন, এ কোন রঙে রঙিন হলো বাউল মন, মনরে এ কোন রঙে রঙিন হলো বাউল মন। চমৎকার ভাইয়া। গান তো এক ধরনের বলা যায় যে গুরুমুখী শিক্ষা, এবং এখন যদি বলি যে এই যে গানকে আসলে নতুন প্রজন্মের অনেক শিল্পীরা আসলে গুরুমুখী শিল্প হিসেবে খুব একটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তা আপনি আসলে চলমান শিল্পী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখেন? এক এক মানুষের স্টাইল এক এক রকম, হ্যাঁ, কে কেমন সাধনা করছে, কে কেমন চিন্তা ভাবনা করছে, এটা আসলে ব্যক্তিগত একটি বিষয়। কিন্তু আমি মনে করি সিনিয়রদের সাথে সম্পৃক্ত থেকে, এবং শিক্ষার শেষ নাই, আমাদের দিনে দিনে অনেক কিছু আপডেট হচ্ছে, অনেক কিছু আমাদের শিখতে হচ্ছে, অনেক কিছু জানতে হচ্ছে। আমি মনে করি গুরু শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া, ওটিটি প্ল্যাটফর্মের কাজের কিছু আমরা পেতে চলেছি কিনা? হ্যাঁ, আসছে। শুনবো, গল্প শুনবো, সেই গল্প শুনবো বলতে আসলে আমি এই যে লেখালেখির কথাটা যেটা বললাম, এটা তো আসলে আমার একদম নিজস্ব একটা জায়গা। তারপরে আমি বেশ কিছু নাটকের কাজ করছি এবং করোনার মাঝখান থেকেই আমার লেখালেখির বিষয়টা আসলে জাগ্রত হয় বেশি। এবং আমি এখন আমার খুব কাছের এক বন্ধু আমার এলাকার উল্লাস, ওর ডিরেকশনে আসছে অদ্ভুত নামের নাটক, এবং
কাঠগোলাপ নামের একটি নতুন কাজ আসছে, আচ্ছা খুব শীঘ্রই হয়তো দেখতে পাবে মানুষ। ভাইয়া, আপনি যখন প্রথম শুরু করেছিলেন গান চর্চা বা গানের সাধনা যদি বলি, এবং এখন যখন গান করছেন, দুটো সময় যদি আমি একটু পার্থক্য করতে বলি, বা প্রযুক্তিগত প্রভাব কতটা শিল্পে এসেছে বলে এই মুহূর্তে মনে করছেন? সময় ঠিকই আছে, আমরা পরিবর্তন হয়ে গেছে আর কি। সময় ঠিকই আছে, কারণ আমাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে, আমরা পরিবর্তন হচ্ছে, সময় জায়গাতে আছে। আর আগে আমরা যারা গান দেখে আসছি, আমরা ছোটবেলায় যাদের কাজ দেখে আসছি, বড় হয়েছি, তাদের কাজের সাধনাটাই অনেক বেশি ছিল, এখন সাধনার জায়গাটা কম। এইটাই, এই কারণেই আমাদের স্থায়িত্বটাও কম হচ্ছে। তরুণ প্রজন্ম যদি কোনো ব্যান্ড এরকম লিড দিতে চায়, সেক্ষেত্রে আসলে কোন বিষয়কে মূল্যায়িত করবার পর এই সিদ্ধান্তে আসা উচিত? তরুণরা আমাদের চেয়েও ভালো কাজ করে, এবং আমি মনে করি ওরা অনেক অ্যাডভান্স, অনেক ভালো কিছু করবে, এবং সিনিয়রদের সাথে আলাপ করে করলে হয়তো বা তারা আরো ভালো কিছু করতে পারবে। ব্যান্ডে তো কাজ করছেন ভাইয়া, এর বাইরে কোন ধরনের গান নিয়ে কাজ করা হচ্ছে? নাটকে গান করছি, তারপর বিজ্ঞাপনে কাজ করেছি। এর পাশাপাশি আসলে আমার নিজের ব্যান্ড নিয়ে যদি আমি কোনো স্টেজ পারফরমেন্সও করি তারপরে ভালো লাগে। তো নিজের কাজগুলো না, এই যে আজকে যেমন নিজে বসে আছি, এখানে যদি ব্যান্ডের সবাইকে নিয়ে বসতে পারতাম অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। তো নিজের কাজগুলো আমি মানে কম চাই, যে আসলে ব্যান্ড নিয়ে যদি কাজ করতে পারি। টিম লিডটা দিচ্ছে কে? ব্যান্ডের যদি আমি বলি লিড দিচ্ছে কে? আমরা সবাই। বাহ। কারণ আমাদের বয়সে আমি জুনিয়র হইলেও তারা সকলেই আমার কথাকে প্রাধান্য দেয়, এবং আমরাও সিনিয়রদের পরামর্শ নিয়ে কাজ করি। ভাই, আপনাদের ব্যান্ডের জন্য শুভকামনা রইল। আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, গান শুনেই শেষ করব, তবে তার আগে আমি আমার দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন নম্বর 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। পারস্যের কবি শেখ সাদির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। বাংলা ভিশনকেও অসংখ্য ধন্যবাদ, এবং এই আয়োজনে আসতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ সকলকে, এবং খুব ভালো লাগছে ব্যান্ড নিয়ে এতক্ষণ কথা বলতে পারলাম। আমাদের খুব শীঘ্রই জীবনযাত্রা শিরোনামে গানটি আসতে চলেছে, আমাদের ব্যান্ডের 4th অ্যালবাম আর কি, মিউজিক্যাল ফিল্ম। সেই গানটি করছি, আশা করি ভালো লাগবে। মন আমার দিব আর কারে, মন আমার দিব আর কারে, বিশ্বাস নাই এখন, 2 দিনের প্রীতি কইরা কি হইব রে মন, বিশ্বাস করে ভালোবাসা শেষ করলাম জীবন, বিশ্বাস করে ভালোবাসা শেষ করলাম জীবন। প্রেমের নামে কত জনে করে বেঈমানি, জনে জনে মন বিলাইছো আমি ভালো জানি, প্রেমের নামে কত জনে করে বেঈমানি, জনে জনে মন বিলাইছো আমি ভালো জানি, তোমার কাছে ভালোবাসা, তোমার কাছে ভালোবাসা হাওয়ারি মতন, বিশ্বাস করে ভালোবাসা শেষ করলাম জীবন, বিশ্বাস করে ভালোবাসা শেষ করলাম জীবন।